কয়েকদিনের বৃষ্টিতে গাজলের বিভিন্ন এলাকায় ধান চাষি কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। গাজল ব্লক কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা মাসিদুর রহমান, মাসিদুর রাকিব ও গাজল পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহবুল আলম, গাজল পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার, গাজল ব্লকের রানীগঞ্জ 2 নং অঞ্চলের এবং গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করেন। তারা মাঠে গিয়ে কৃষি জমি ঘুরে ঘুরে দেখেন। এ বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলেন। মাঠে গিয়ে দেখা যায় এখানে প্রচুর জল আছে, 50% ধান কাটা হয়ে গেছে, 50% ধান কাটা বাকি রয়েছে। কি করে ধান তুলবো মাঠে সমস্যা পড়ছে। ধান কাটা অবস্থা কত বিঘা জমি পড়ে রয়েছে জলমগ্ন অবস্থায়। কিছু জমিতে জলমগ্ন অবস্থায় ধান দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি, জল এবং মদন মন্ডল বাড়ি কাদার জন্য কৃষকরা জমি থেকে ধান তুলতে সমস্যা হচ্ছে। জলের কারণে এবং কাদার জন্য। তবে তারা ঘুরে ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন। এ বিষয় নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং এ বিষয় নিয়ে তারা একটি মিটিং করবেন কৃষকদের সমস্যা নিয়ে। তবে বৃষ্টি যদি না হয় তাহলে কৃষকরা কিছুটা রক্ষা পাবেন। আর যদি বৃষ্টি হয় তাহলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকরা তাকিয়ে রয়েছেন আবহাওয়ার দিকে। আবহাওয়া ভালো হলে তারা ধান কাটতে শুরু করবেন। তারা আবহাওয়া নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন। তারা মাঠে গিয়ে কৃষি জমি পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলেন। যে সমস্ত শ্রমিকগণ ধান কাটছিলেন তাদের সাথেও কথা বলেন। ওইখানে গিয়ে ধানের মাটাও তুলেন না একটু কিছু আসো আসো। জল নামার কিন্তু পরিস্থিতি নামবে, আর একটা জলের উপরে জলটা পৌঁছে যাবে। ওইদিকে ব্রিজটা আটকানোর জন্য মাছ রুটবে। একটা বৃষ্টি ছিল ধান ধান খাবে আসো দিক দিয়ে চলে একটু খাবে খাবে
এখানে এদিকে এদিকে বাবু, এদিকে একটু কষ্ট করলে এটাই খবরের হেডলাইন হবে। মোবাইলদা একদম ডাকা জমকম হয়ে যাবে সমস্ত। তোমার যে চাষি নেই না, আপনার দপ্তর জল তলাটা উঁচু করে দিচ্ছে। ভুট্টা বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে? ব্যাপক হারে ক্ষতি। কোথায় কোথায় মোটা? আমাদের গাজল ব্লকে বেশিরভাগ জীবিতে ভুট্টা এবং ধান ব্যাপক ক্ষতি হয়েছে, এবং গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে তাতে জমিতে 1 হাঁটুর উপর জল বর্তমানে। আমার দেবতলা সাইডে প্রচুর বৃষ্টি, 50%-এর উপর জমি এখনও জমিতে ভুট্টা পড়ে আছে। এবং ধান তো পুরোপুরি না পাকলেও মনে করে 70% পেকে গেছে। ধানেরও ক্ষতি ব্যাপক হারে। তো এই যে কৃষকদের যে কষ্ট করেছে, কৃষকদের মাথায় হাত, এই বিষয়টা আপনারা কীভাবে দেখবেন? আমি জেলা আধিকারিকদের জানিয়েছি, এডিও সাহেব এসেছিলেন। আগামীকালকে আমরা মিটিং ডেকেছি। মিটিংয়ে আলোচনা করে পর্যালোচনা করে যেভাবে আমরা তো আমাদের রাজ্য সরকার একটা কৃষি বিভাগের জন্য বীমা করে রেখেছেন। সরকার তার চিন্তাভাবনা করবেন, মূল্যায়ন করবেন, করে তাদের ক্ষতিপূরণ বাবদে আমাদের সরকার কী চিন্তাভাবনা করছে। ডিক্লেয়ার যদি হয়ে যায় তাহলে তো তারা তো উপকৃত হবে। এই যে ধান, কিছু তো ধান কাটা হয়ে গেছে। ধান এখনও কাটা হয়নি, ভুট্টা কাটা চলছে ব্যাপক। ধান এখনও জমিতে পড়ে আছে। হ্যাঁ। তো কোথায় কোথায় ব্যাপক ক্ষতি হয়েছে গাজলে মোটামুটি? আমাদের কর্কচ, দেবতলা, বাবুপুর, চাকনগর, রানীগঞ্জ 1-2, আপনার বরগাছি 2, আলাল পাড়ে আমাদের যে ব্যাপক ধান চাষ হয় সেদিকে বেশি ক্ষতি হয়েছে। আপনার নাম কোন পদ? আমার নাম মহবুল আলম, আমি কৃষি কর্মরত গাজল পঞ্চায়েত। আমি মোটামুটি রানীগঞ্জ 2 এবং সালাইডাঙ্গা জিপির একটা মজা ঘুরলাম, যেখানে নিচু এরিয়া একটু জল জমে যায়। তাহলে ঘুরলাম, মোটামুটি মাঠে দেখলাম যে প্রায় 60% ধান প্রায় কাটা হয়ে গেছে। যে 40% আছে, অনেকটার 40%-এর মধ্যে প্রায় 20% ধানের কাটা অবস্থায় আছে, হারভেস্টিং অবস্থায় আছে, এবং 20% স্ট্যান্ডিং অবস্থায় আছে। তো যা দেখলাম, যাতে যেগুলো কাটা অবস্থায় আছে ওগুলো যদি আজকাল বৃষ্টি না হয় তাহলে আশা সেভাবে ক্ষতি হবে না, আর যদি বৃষ্টি হয় তাহলে এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো আশা করছি এই ধানগুলো যদি আজকের মধ্যে মেরে দেয় হারভেস্টারের মাধ্যমে বা থ্রেশারের মাধ্যমে, তাহলে ধানগুলো অনেকটাই পাওয়া যাবে, ভালোই পাওয়া যাবে। এখন পর্যন্ত যেগুলো ধান ক্ষতি হয়েছে সেসব চাষিদের জন্য কি বলবেন? আমরা কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট দিব, যেগুলো মজা প্রায় যদি ডুবে আছে যেগুলো, ওগুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট, তারপরে হায়ার অথরিটি আবার একবার ইনস্পেকশন করতে হবে যে কতটা ক্ষতি হয়েছে, তারপরে আমরা পরবর্তী ডিসিশন নেব। কীরকম ক্ষতি হয়েছে মোটামুটি কৃষকদের? মোটামুটি যা দেখলাম, যেটা বললাম, যে প্রায় যেগুলো 20% বা 10% ধান যেটা জমিতে কাটা অবস্থায় আছে ওগুলোতেই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যদি 2 দিন বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয়, আর যদি 2 দিন আজকে কালকের মধ্যে বৃষ্টি হয়, তাহলে কিন্তু সেগুলোতে ওই জার্মিনেশন হওয়ার সম্ভাবনা থাকবে।
ঠান্ডায় দিয়ে উঠেছি না একদিন কাহা দেবে না হ্যাঁ একদিন কাহা পাওয়া যাবে কি দেবে দাদা না দেবে কোষ বোধা কিছু এই হচ্ছে আমাদের নয়াপাড়া বিধাননগরের ধানের অবস্থা। ধান বর্তমানে জলে ডুবছে। জলের তলেও কিছু চলে গেছে। তাঁবুর অভাবে ধানটা ভিজছে। রাস্তার এই অবস্থা, যার জন্য গাড়িও চলছে না। গাড়িও দেখেন রাস্তায় ভেসে বসে আছে। রাস্তার উপর দিয়ে জল। ধানের জমির আলের উপরে এতটা জল। বন্ধুগণ, এই যে দেখেন ধান ডুবে গেছে এত জলের ভিতরে, এটার উপরেই আমার রোজগার। আর এই যে ফসল এতগুলো জল হয়েছে, এক কোমরের উপরে হয়ে গেছে। এখন এ নিয়ে আমি কি করে খাবো, কি করে চলবো? আপনার এখানে কতটা জমি আছে? এখানে 22 বিঘা জমি আছে। 22 বিঘা জমির ধান সম্পূর্ণটা জলে। এই যে দেখা যাচ্ছে পুরোটাই কি আপনার জমি? হ্যাঁ, পুরোটাই আমার। ওই যে নিচু জায়গায় ওটা কত জল হতে পারে? ওখানে 1 বুক হবে। জল চালু ড্রাইভার নাই ড্রাইভার তো তোরা দেখি তোমার ভুল করে পড়ি কি করবা তুমি এর নাম কখনো নিবা না।